বিকাল থেকে আমরা সব কাজিনরা ঘর গোছানো শুরু করে দিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কারোর হলুদের প্রোগ্রামের জন্য, আর কার হলুদের প্রোগ্রামের জন্য সেটা দেখার জন্য আমার ভিডিওটি পুরাটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সেদিন ছিল আমার কাজিন মেহরাবের হলুদ সন্ধ্যা। আমরা রুম টুম সুন্দর করে সাজিয়ে সবকিছু ডেকোরেট করে নিজেরা রেডি হয়ে গিয়েছিলাম। মেহরাবের সামনে দেওয়ার জন্য যেই সব ফল ফ্রুটসগুলো নিয়ে ডেকোরেট করা হয়েছিল এগুলো আমি করেছিলাম, আর আমাকে এই সাহায্য করেছিল মিম। আর মেহরাবের পেছনের স্টেজটি কিন্তু করেছিল তারিন, আর তারিনের ননদ আর মারজান। এছাড়াও মেহরাবের নানু বাসা থেকে কিছু পিঠা পাঠানো হয়েছিল, আর তন্যাপু নিয়ে গিয়েছিল কেক। আমরা সব বোনরা কিন্তু একই শাড়ি পরেছিলাম, আর কালারটা ডিফারেন্ট ছিল, তো আমরা দুইজন করে করে পেয়ার করেছিলাম। তো এখানে তন্যাপুর আর আমার শাড়ি সেম ছিল, মিম মারজানের সেম ছিল, আর তারিন আর নাজার শাড়ি সেম ছিল। এখানে আমরা মেহরাবের সাথে একটু মিউজিকে নাচানাচি করছি। যাই হোক, আমাদের ভাইয়ের বিয়ে, তো ইচ্ছা মতো মজা করেছি, ইচ্ছা মতো ডান্স করেছি আমরা। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমরা কত মজা করেছি। আসলে ছোট ভাইয়ের বিয়ে তো আসলে নিষেধ করার মতো কেউ ছিল না, কজ আমরা সব বড় বোন নাচানাচি করছি। সাথে কিন্তু আমাদের ছোট বোনগুলো এবং আমাদের বেবিজরাও ছিল। আর মেহরাব আসলে আমাদের মতোই, সে অনেক বেশি এনজয় করতে পছন্দ করে, তো ও অনেক বেশি মজা করেছে। এই ভিডিওটি যতবার দেখি ততবারই ভালো লাগে। সবাই কিন্তু ডান্স করেছে, আমাদের 3 জামাই ডান্স করেছে, সাথে আমাদের নতুন বর মেহরাবও ডান্স করেছে। এরপর শুরু হয়ে গেল হলুদ দেওয়ার পর্ব। তো প্রথমে দাদি, আম্মু, আব্বু চলে গিয়েছিল, আর এখানে দাদিও কিন্তু মেহরাবকে টাকা দিয়েছে। সবাই মেহরাবকে
সালামি দিচ্ছিল। আর মেহরাবকে সবাই ক্ষীর খাওয়াচ্ছিল, দাদি একটু দোয়া করে দিচ্ছিল। আমিন। বরযাত্রী বসে আছে, এক বরযাত্রী ছবি তুলছে, ক্যামেরাম্যান, এটা একটা ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের কিন্তু আলাদা খরচ আছে। এই ক্যামেরাম্যানের খরচ আছে কিন্তু। এরপরে চলে গিয়েছিল ছোট্ট কাকু আর বৌমা, আর আমাদের অন্য চাচারা তখনও আসতে পারেনি। মেজো আব্বারা গাড়িতে ছিল, তাদের আসতে রাত হয়ে গিয়েছিল। ততক্ষণে আমাদের অলমোস্ট প্রোগ্রাম শেষ, আর নন্টু কাকুরা আসতে পেরেছিল না, সায়ানের এক্সাম ছিল তাই। তো এরপরে চলে আসলো মেহরাবের আব্বু আম্মু, সেজো বৌমা আর সেজো আব্বা। কিরে তোরা তো পিকনিক পার্টি হয়ে গেছিস। দুরন্ত টিভিতে গান শিখেছিস? হ্যাপি বার্থডে টু ইউ। এরপর বড় দুলাভাই আপু হিসেবে তন্নাপুরা চলে গিয়েছিল খাওয়াতে সব বাচ্চা পার্টিদেরকে নিয়ে। এরপর সিরিয়ালে তারিন আর দুলাভাই চলে গিয়েছিল। ভাইয়া কি দিল রে? কি দিল ভিতরে? দেখি দুলাভাই কি দিছে, দেখি দেখি দেখি। এই 1 টাকা, এই ব্যাংকার দুলাভাই 2 টাকা না কয়টা দিছে? 10 টাকার বান্ডিল দিবে কোথায়? এই একটা জিনিস খাওয়াচ্ছে আর একটা করে টাকা দিচ্ছে। দেখ না, যত খেতে পারবো তত বাবা। আহারে বেচারার মুখটা লাল করে দিচ্ছে। গেন্দা ফুল খেতে পারলে 500। আরে ও গিলতে পারতেছে না। আমাদের দুলা ভাই মেহরাবের সাথে অনেক মজা করলো, আমরা সবাই বিষয়টা অনেক এনজয় করেছি। আর তারপরে সিরিয়ালে আমরা ছোট, তো আমরা চলে গিয়েছিলাম। আর আমরা যে মেহরাবকে কেক খাওয়াচ্ছিলাম, আর তাহিবাবু কিন্তু মেহরাবকে হলুদ দিয়েছে। দাদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল, বাট দাদি এখন আমাদের মাঝে আর নেই। আমরা দাদিকে অনেক বেশি মিস করি। বেচারা মেহরাবের মুখ মিষ্টি হয়ে যাচ্ছিল, এত মিষ্টি সেমাই পায়েস কেক এগুলো খেতে খেতে। তো ফুপু খাইয়েছিল মালটা, আর মিম খাইয়েছিল শসা, এটা ভালো আইডিয়া ছিল। তো এরপরে সবাই একে একে ওর সাথে ছবি তুলছিল। এই যে মারজান নাজারা চলে গিয়েছে ওর সাথে ছবি তোলার জন্য। এদিকে মারজান নাজারা 3 বোন, জারিয়া হচ্ছে ওদের ছোট বোন, বাট জারিয়া রাগ করে উল্টা হয়ে ব্যাঙের মতো শুয়েছিল, সে ছবি তুলতে যায়নি। এরপর আমরা 2 বোন চলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে। আর এরপর শুরু হলো মেহরাবের উদ্দেশ্যে সকলের জ্ঞান বার্তা। মেহরাব আমাদের আদরের ছেলে, কিন্তু সে একটু দুষ্টু। সবাই জানো সে একটু দুষ্টু। আল্লাহ তাকে তৌফিক দিয়েছে যেন সে সব কিছুতেই, আমি আমার কাছে সব কিছুতেই ভালো, তাই অ্যাটিটিউড সবই দরকার, এবং সব তার আছে। আমি এর ভবিষ্যৎ ভালো কামনা করি, এবং আপনারা দোয়া করেন, সেটাই দোয়া করবো যাতে ভবিষ্যৎটা আল্লাহ আমাদের বলতে সেটাই করবো। মেহরাবের প্রশংসাই করতে হয়, বউ কিন্তু মাশাআল্লাহ সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে যে সে গায়ে মাথায় কাপড় দিয়ে, আমরা যেরকম ফ্যামিলি সেই রকমই সে, কিন্তু উগ্র না, সবাইগুলো মাশাআল্লাহ সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভবিষ্যৎ জামাইগুলো ভালো হোক, আমরা সেই দোয়া মানে কামনা করি, আমরা সেটা কামনা করি। আমিন আমিন। মানে আমার এই ছোট জীবনের যতটুকু অভিজ্ঞতায় অনেক কিছু দেখছি, তো তাতে মানুষের কিন্তু জীবনটা মানে থেমে যায়, সেখান থেকে আবার শুরু করা। তুমি একটা রহমত পাইছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এত ছোট বয়সে আমরা হয়তো কেউ প্রিপেয়ার ছিলাম না জিনিসটার জন্য, তারপরেও আমরা সবাই মেনে নিচ্ছি। আজ পর্যন্ত সেগুলো রিপিটেশন যেন আর না। আমি অতীত নিয়ে টানতে চাই না, যতটুকু হয়েছে সেটা গর্ব করতে পারি যে মেহরাব একটা
জায়গায় চলে গেছে, এরকম একটা গর্ব আমরা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফাইনালি একটা বোঝা গেল যে তুই স্ট্যাটাস লিখিস। সুন্দর কথা বল। তারিন বহুত আশাবাদী আশাবাদী। বলবো বলো মেরা ভাইয়ের উদ্দেশ্যে কিছু বল। আমি চাইছিলাম মেহেরাব একটা ভালো বিয়ে করুক, আমি বলে দিয়েছিলাম বিহারি মেয়ে আমি নেব না, ভালো মেয়েই যেন আসে, আমার মনের মতন বউ হোক। এটা দাদির উদ্দেশ্যে বলা হয়েছে, দাদি বলতে পারেনি দেখে আপু বলেছে। দাদি এটাই বলতে চাইছিল গো। আর কি রহম আল্লাহ যেন ভুল করে মিল গেছে একটা বাঙালি। আমি বলেছি যে এরা বোর দেখি বয়স হয়নি, কিন্তু এই যে হাফসা বলে মেয়েটা খুবই ভদ্র আছে, বা আমারও খুব খেয়াল করে। ওপর নিচে থেকে এসে অদাদি ভাত খেয়েছো, অদাদি ভাতগুলো দিয়ে যায়। কিন্তু আমি যেন মনে হলো যে আমি খুব ভালো পেয়েছি। কিন্তু আজকের জাতি বিহারি মেয়ে আমার ঘরে এনতো, হয়তো বাপ মাও রাজি হতো না, আমিও হতো না। আল্লাহ ইনশাল্লাহ ওরে এই ভাগে ওর আয় উন্নতি দেখ, ওর মাথা ঠিক করে ওর বউ, কিন্তু বউ খুব ওরে মানবে। একা একা বেশি বাইরে টাইম স্পেন্ড না করে বউকে নিয়ে ঘুরো, বাদ দিয়ে বউকে নিয়ে ঘুরবা। এই তোমার ভাই কিন্তু আমি ছাড়া আর ওনার আমার বড় কিন্তু আমাকে ছাড়া অন্য কোথাও যায় না, আমাকে নিয়ে যায়। ফ্রেন্ডদের সাথে আড্ডা মারলেও আমাকে নিয়ে যায়, জানো। আমি আর কি বলবো, শুনি আগে এক্সপেরিয়েন্স হোক, শুনে আমার ফার্স্ট দেখা হচ্ছে মানে বিয়ের সময়ও দেখা হচ্ছে, তারপরে ওদের বাড়িতে গেছিলাম হাজুরাতে। ওদের এটা কিন্তু স্টেপটা কিন্তু খুব পজিটিভলি নিতে হবে, যে তোমার কিন্তু একটা দায়িত্ব আর কি, যে এটা একটা বয়সে নিতে হয়, তুমি আগে পরে যেতেই নাও, বাট তোমাকে এরপরে তোমাকে ধরো একটা আর্নিং মেম্বার হইতে হবে, তারপরে তোমার নেক্সট জেনারেশন আসবে, সবাই তোমার জন্য অনেক দোয়া করে আর কি, এবং ফিল করে। তুমি একটা ছোট করে একটা গান শোনা দাও আমাদের। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আমার ভাইপোটা খুব ভালো, আমার ভাইপোটা এত সুন্দর ভালো। এখন আমি দোয়া করি যে আমার ভাইপোটা আরো ভালো হোক, আর যখন আমার বাড়ি যাক আমার খোঁজ খবর নিক, আল্লাহ যেন তারে ভালো হলো একদম সুস্থ সুন্দর ভালো মানুষ করে দিক, এটাই দোয়া করি। নেক হেদায়েত দান করো। হ্যাঁ, হেদায়েত দান করি পুরুষ আল্লাহ, আর আল্লাহ তার বউকে যেন তাদের দুজনকে সুন্দরভাবে রাখে, সুস্থ রাখে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য। দুজনের মধ্যে অনেক সময় মনোমালিন্য হবে, কিন্তু কোনোভাবেই মাথা গরম করা যাবে না। মাথা গরম করলেই সেই জিনিসটা সেই যে দুজনের যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেখছিলাম হাত ভাঙা একজন, মানে খুব দুরন্ত। আমি ওই দিনই ফার্স্ট মানে জানছে যে তোমার একটা কাজে গেছে, যারা খাজনায় থাকে, তারপর থেকে তার এই দেখতে দেখতে সেই ছেলে আজকে বড় হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না। আসলে সকল মা বাবাই চায় যে তার সন্তান তার থেকে আরেকটু উপরে উঠুক, এটা সকল মা বাবা চাওয়া। তো আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই আমলকি। জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আল্লাহুম্মা আমিন। দোয়া করো। সকলের বক্তৃতা শেষে ছোটোখাটো দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করলাম। আর তারপর খাবার চলে আসলো, তো আমরা সবাই এখানে একটু ডিনার কমপ্লিট করে ফেলছিলাম। এখানে আমরা সবাই যে যার মতো হাতে হাতে প্লেট নিয়ে খাওয়া দাওয়া শুরু করছিলাম, সবাই মিলে একসাথে বসে খেয়েছি আলহামদুলিল্লাহ। ততক্ষণে মেজো আব্বা, রায়ান আর মেজো বৌমাও চলে এসেছিল আমাদের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।